মুহররম মাসকে আল্লাহ তাআলা শাহরুল্লাহিল মুহররম, আল্লাহ তাআলার মাস হিসেবে আল্লাহর দিকে সম্পৃক্ত করে বলেছেন। এর মর্যাদা এত বেশি, এর গুরুত্ব এত বেশি যে ইমাম ইবনে আবি দুনিয়া রাহিমাহুল্লাহ তাআলা 281 হিজরি সনে মারা গিয়েছেন। ইমাম রাহিমাহুল্লাহ তাআলা তিনি তার ফদলু আশর জিলহিজ্জা, জিলহজ মাসের 10 দিনের ফজিলতের ব্যাপারে একটি কিতাব রচনা করেছেন। এই হাদিসটি বর্ণনা করেছেন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার কাছ থেকে বর্ণনা করেছেন আবু যর গিফারি থেকে আবান ইবনে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আবান রাদিয়াল্লাহু রাহিমাহুল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউফাদ্দিলু সালাসা আশারাত, 3টি দশককে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক পরিমাণে ফজিলত পূর্ণ মনে করতেন এবং ফজিলত দিতেন। 3 দশককে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজিলত দিতেন এবং ফজিলতের ব্যাপারে শ্রেষ্ঠত্ব দিতেন, গুরুত্ব দিতেন। তাহলে এই 3টি দশক হচ্ছে আল আশরুল আউয়াল মিন জিলহিজ্জা, প্রথম দশক হচ্ছে জিলহজের প্রথম 10 দিন। জিলহজের প্রথম 10 দিনে আসলে মানে প্রথম দিন থেকে আরম্ভ করে একেবারে 10 তারিখ পর্যন্ত এর প্রত্যেকটি দিবসই আলাদা আলাদা ফজিলতের দিবস। ফলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে বিশেষ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজের প্রথম 9 দিনই সিয়াম পালন করেছেন মর্মে সহিহ riwayতের মধ্যে এসেছে, এবং এটা সুন্নাহ ফজিলত সম্মত একটি আমল। এই প্রথম দশককে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি গুরুত্ব দিতেন। দ্বিতীয় দশক হলো ওয়াল আশরু সানি, দ্বিতীয় দশক হলো আল আশরুল আওয়াখির মিন রমাদান, রমাদান মাসের শেষ দশক। রমাদান মাসের শেষ দশকটা অত্যন্ত মর্যাদাপূর্ণ, কারণ এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটি রাত্র রেখেছেন লাইলাতুল কদর। এই রাতের মর্যাদা এবং শ্রেষ্ঠত্ব হচ্ছে লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, এটি 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ, 1000 মাসের চেয়েও মর্যাদাপূর্ণ। ফলে এর ফজিলত এবং এই দশকের ফজিলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত গুরুত্ব দিতেন। ওয়াল আশরুস সালিস, তৃতীয় যেই দশককে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মর্যাদা দিতেন, গুরুত্ব দিতেন, সেটা হচ্ছে ওয়াল আশরুল আউয়াল মিনাল মুহররম, মুহররমের প্রথম 10 দিনকে। তাই আমরা যেই দশকের মধ্যে আছি, মুহররমের প্রথম যেই 10 দিন, এই 10 দিনের মধ্যে আমরা আছি। আপনারা নিশ্চয়ই জানেন মুহররমের প্রথম এই 10 দিনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু অধিক পরিমাণে ফজিলতের সময় মনে করতেন, তাহলে অবশ্যই এই দিনগুলো ফজিলতের কোনো সন্দেহ নেই। এবং এই রিওয়ায়াতটি হাসান পর্যায়ের, মানে আমলযোগ্য, এবং সালাফগণ এটাকে আমল হিসেবে আমলের জন্য গ্রহণ করেছেন এবং সালফে সালেহিনগণ অনেকে বর্ণনা করেছেন। এই রিওয়ায়াতটিকে অনেকে বর্ণনা করেছেন, বরং এর সনদ পর্যায়ে আলোচনা করে আমার কাছে স্পষ্ট হয়েছে যে এর সনদ বিশুদ্ধ। আবু উসমান আন-নাহদি থেকে বর্ণিত হয়েছে, আবু উসমান পর্যন্ত সনদের মধ্যে কোথাও বিতর্কিত কোনো ব্যক্তি নেই। এই জন্য আমি এই সনদকে একেবারেই সনদের দিক থেকে বিশুদ্ধ মনে করেছি। ফলে মানে এটি মানে মুহররম মাসের প্রথম যে 10 দিন, এই 10 দিন অত্যন্ত মর্যাদাপূর্ণ 10 দিবসগুলোর মধ্যে একটি। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে গুরুত্ব দিয়েছেন, আমরাও চেষ্টা করব গুরুত্ব দেওয়ার জন্য।